প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ ৩রা ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ ওয়েদার আপডেটের আবহাওয়ার খবরে আজ যা জানা যাচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলীয় এলাকায় যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল সেটি আজ ৩রা ডিসেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে স্থলভাগের সঙ্গে মিশে যাচ্ছে এবং জলভাগেও এর কিছুটা অংশ গুরুত্বহীন হয়ে পড়ছে। এবং পূর্বাভাসে যা দেখা যাচ্ছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে এবং দেশের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দিতুয়া যেটি তৈরি হয়েছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়, এটি গতকাল অবস্থান করছিল এবং আজ ভোরবেলায় দেখা যাচ্ছে এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলীয় অংশে এটি স্থলভাগে আঘাত করে এবং জলভাগের কিছুটা অংশেও অবস্থান করছে এবং আজ সকালের মধ্যে এটি দক্ষিণ পশ্চিম দিকে আরও কিছুটা অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে এবং আজ সারাদিনের মধ্যে এটি ক্রমশ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। উচ্চচাপ বলয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তো এই মুহূর্তে এই অবস্থায় আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাস জানা যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেরকমভাবে সারা দেশে দেখা যাচ্ছে না, তবে মেঘমালার সঞ্চার হয়েছে দেশের ওপরে। বিস্তীর্ণ এলাকা মেঘে ঢাকা রয়েছে, সেখান থেকে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থাকবে। স্যাঁতসেঁতে আবহাওয়া, কোনো কোনো জায়গায় গুমোট পরিস্থিতি তৈরি হতে পারে। ঠান্ডা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মেঘলা আকাশ সূর্যালোক না থাকার জন্য অনেক জায়গাতে। এবং তবে সারা দেশ জুড়ে প্রধানত আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে আগামী ২৪ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন। কুয়াশার পূর্বাভাস একটা পাওয়া যাচ্ছে ভোরের দিকে। দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাপমাত্রা আগামী ২৪ ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ সারা দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো জায়গায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে এবং কনকনে ঠান্ডা শুরু হয়ে যেতে পারে। দিনের বেলার তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। ৪ঠা ডিসেম্বর একই রকম পরিস্থিতি থাকবে। উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে ভোরের দিকে এবং তাপমাত্রা সামান্য রাতের দিকে আরও কিছুটা কমতে পারে আগামী ৪৮ ঘন্টায় এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। ৫ এবং ৬ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে ৬ তারিখের পরে তাপমাত্রা, দিনের বেলার তাপমাত্রাও আরও অনেকটা নামতে পারে, প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দিনের বেলাতেও কমতে পারে। ৭ তারিখ পর্যন্ত আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেখানে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কনকনে ঠান্ডা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। এই ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে যে মেঘমালা সঞ্চার হয়েছে প্রচুর পরিমাণে, সেই কারণেই এই রকম পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ সারা দেশ জুড়ে বিস্তীর্ণ এলাকা মেঘলা থাকতে পারে। তার কারণে সূর্যালোকের অভাবের কারণে ঠান্ডা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা আগামী কয়েকদিনে দেখা যাচ্ছে না, তবে তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা অনেকটাই বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস বা সতর্কতা পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিস্তারিত খবর বাংলাদেশের জন্য। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটিকে লাইক করুন। অনেক ধন্যবাদ।